কেমন আছেন সবাই? সেপ্টেম্বর মাস চলে এসেছে আর আপনারা তো জানেনই সরকারি চাকরির প্রস্তুতির জন্য এটা একটা বিশাল মাস। এই মাসেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। চলুন এই মাসের সেরা সুযোগগুলো নিয়েই আজকের এই আলোচনা শুরু করা যাক। আচ্ছা, সত্যি করে বলুন তো, এতগুলো সার্কুলার একসাথে দেখে মাথা কি একটু ঘুরছে না? কোনটা রেখে কোনটা দেখবেন, কোনটার জন্য প্রস্তুতি নেবেন, ভাবতেই তো দিন শেষ। তবে একদম চিন্তা করবেন না, আজকের এই আলোচনায় আমরা সব তথ্য এমনভাবে গুছিয়ে দেব যাতে সঠিক সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা না হয়। চলুন দেখে নিই আমরা কিভাবে এই পুরো ব্যাপারটা সহজ করে ফেলব। আজকের আলোচনায় থাকছে সেপ্টেম্বরের চাকরির বাজারের সার্বিক অবস্থা, এরপর সবচেয়ে বড় নিয়োগগুলো, বিভিন্ন সেক্টরের আলাদা আলাদা সুযোগ, ডেডলাইন নিয়ে একটা অ্যাকশন প্ল্যান, আর সবশেষে কিছু জরুরি টিপস। কথা দিচ্ছি, এটা ফলো করলে কোনো সুযোগই আর হাতছাড়া হবে না। তো প্রথমেই আসি সেপ্টেম্বরের চাকরির বাজারের একেবারে সার্বিক চিত্রটা নিয়ে। সত্যি বলতে এই মাসে সরকারি প্রায় সব দপ্তর থেকেই নিয়োগের একটা ঢেউ এসেছে। পদের সংখ্যা কিন্তু বিশাল, যা চাকরি প্রত্যাশীদের জন্য নিঃসন্দেহে একটা বিরাট সুযোগের দরজা খুলে দিয়েছে। এই বিশাল সুযোগের মধ্যে চলুন আমরা সবচেয়ে বড় আর আকর্ষণীয় নিয়োগগুলো নিয়ে আগে কথা বলি, মানে যে বিজ্ঞপ্তিগুলোতে পদের সংখ্যা সবচেয়ে বেশি এবং যেগুলো নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আর এই মাসের সবচেয়ে বড় খবর, এই সংখ্যাটা দেখুন। হ্যাঁ, ঠিকই দেখছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন মানে বিপিএসসি এক ধাক্কায় ৩,৫৬৮টা নন ক্যাডার পদে লোক নিচ্ছে। এটা যে এই মাসের সবচেয়ে বড় নিয়োগগুলোর একটা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু বিপিএসসি না, আরও কিন্তু বড় বড় সুযোগ আছে। যেমন ধরুন, প্রাইমারি স্কুলে প্রায় ২,৫০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তারপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও প্রায় ৬০০-র কাছাকাছি পদ। পানি উন্নয়ন বোর্ডেও ২৮৪টা পদ খালি আছে। মানে বুঝতেই পারছেন, এই বড় নিয়োগগুলো অনেকেরই ভাগ্য বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই বড় নিয়োগগুলো তো গেল, কিন্তু এখানেই শেষ নয়। এর বাইরেও কিন্তু বিভিন্ন সেক্টরে দারুণ সব সুযোগ অপেক্ষা করছে। প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা সবখানেই। চলুন একটু বিস্তারিত দেখি। শুরু করা যাক প্রশাসন আর পাবলিক সার্ভিস দিয়ে। এখানেও কিন্তু কম সুযোগ নেই। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে শুরু করে সিটি কর্পোরেশন, এমনকি সিভিল সার্জন অফিসেও নিয়োগ চলছে। এই যে দেখুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৮০টা পদ, আবার নেত্রকোনা আর হবিগঞ্জের সিভিল সার্জন অফিসে তো প্রায় ১৫০ করে পদ। যারা প্রশাসনিক লাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটা কিন্তু দারুণ ব্যাপার। আচ্ছা, এবার আসি দেশের উন্নয়নের একেবারে কোর কিছু সেক্টরে। টেকনিক্যাল, পাওয়ার আর ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কিন্তু এবার অনেক চাকরির সুযোগ তৈরি হয়েছে। যারা টেকনিক্যাল লাইনে আছেন তাদের জন্য কোল পাওয়ার কোম্পানি, অ্যাটমিক এনার্জি কমিশন আর বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলেও কিন্তু দারুণ সুযোগ এসেছে। আর হ্যাঁ, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম পোর্টেও কিন্তু নিয়োগ চলছে। এবার একটু কথা বলা যাক শিক্ষা আর গবেষণা নিয়ে। যারা শিক্ষকতা বা গবেষণার মতো মহান পেশায় আসতে চান তাদের জন্য কিন্তু এই মাসে সুখবর আছে। দেখুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো আছেই, সাথে ডুয়েট আর পাবলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। এতক্ষণ তো অনেক সুযোগের কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ডেডলাইন। এত সার্কুলারের ভিড়ে ডেডলাইন মিস হয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তাই চলুন এখন ডেডলাইনগুলো এক জায়গায় গুছিয়ে ফেলি। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আবেদন করার জন্য বসে থাকলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সঠিক সময়ে কাজটা সেরে ফেলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো চলুন আর দেরি না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিই। এখানে দেখুন, ডেডলাইনগুলো একেবারে চোখের সামনে। সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু বেশ চাপ আছে। ২১, ২৫ আর ৩০ তারিখ, এগুলো একদম মিস করা যাবে না। আর বিপিএসসি আর নার্সিংয়ের মতো বড় নিয়োগগুলোর জন্য সময় আছে ২০ অক্টোবর পর্যন্ত। তার মানে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে, একদম দেরি করা চলবে না। তো সব তো জানা হলো, এবার শেষ করার আগে আবেদন করার সময় কিছু ছোট কিন্তু জরুরি বিষয় মনে করিয়ে দিই। এগুলো খেয়াল রাখলে দেখবেন আবেদনটা একদম নিখুঁত হবে আর ভুল হওয়ার কারণে বাদ পড়ার টেনশন থাকবে না। এই লিস্টটা একটু মাথায় রাখুন। যেমন, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন, বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বেন, আর হ্যাঁ, দোহাই লাগে শেষ দিনের জন্য আবেদন ফেলে রাখবেন না। সার্ভার জ্যামের কারণে পরে আফসোস করতে হতে পারে। আর আবেদন জমা দেওয়ার পর সেটার একটা কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। তো এই ছিল সেপ্টেম্বর মাসের সরকারি চাকরির বাজারের একটা পুরো চিত্র। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে। এখন শুধু নিজের যোগ্যতা আর পছন্দের সাথে মিলিয়ে সঠিক চাকরিটা বেছে নেওয়ার পালা।
আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।